শুভ সকাল। আজ 15ই পৌষ 1431, ইংরাজির 31শে ডিসেম্বর 2024। বাংলা থিয়েটারে এক আলোক শিল্পী কনিষ্ক সেন। তাঁর প্রথম উল্লেখযোগ্য আলোক পরিকল্পনা হল রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা নৃত্যনাট্য তাসের দেশ ও শ্যামা। 1964 রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের প্রযোজনা ছিল এটি। তিনি কাজ করেছেন মনোজ মিত্র, হাবিব তানভীর, উৎপল দত্ত, রতন থিয়াম প্রভৃতি নির্দেশকদের সঙ্গে। আবার পাশাপাশি কলকাতা রেপার্টারি থিয়েটারের প্রযোজনা গালিলেওর জীবন নাটকে তাপস সেনের সহযোগী হয়েও কাজ করেছেন। আজ শিল্পীর জন্মদিন, সময়টা 1938। 31শে ডিসেম্বর 1940 কলকাতায় জন্মগ্রহণ করেন ভারতীয় বাঙালি আবৃত্তিকার তথা বাচিক শিল্পী পার্থ ঘোষ। তিনি ও তাঁর স্ত্রী গৌরী ঘোষ বাংলা আবৃত্তি জগতের অন্যতম জুটি ছিলেন। আবৃত্তি শিল্পী হিসেবে সমাদৃত হয়েছেন দেশে বিদেশে সর্বত্র। রবীন্দ্র কবিতা পাঠে তাঁর কণ্ঠ ছিল অপ্রতিদ্বন্দ্বী। 2018 পশ্চিমবঙ্গ সরকার তাঁকে বঙ্গবিভূষণ সম্মানে ভূষিত করে। গল্পদাদুর আসরের গল্পদাদু আজও বেঁচে আছেন অন্তরের অন্তঃস্থলের অন্তর্লীন সত্তায়। ভালোবেসে কি ফতুর করা যায়? ভালোবাসা ফতুর হয় না কখনো, তবে আমি তোমাকে ভালোবাসতে বাসতে ফতুর। লেখক ত্রিদীপ দস্তিদার। পিতামহ দুর্গাদাস দস্তিদার ছিলেন মাস্টারদা সূর্য সেনের সহযোদ্ধা। কবির আজ জন্মদিন 31শে ডিসেম্বর 1952 চট্টগ্রামের ধলঘাটে তিনি জন্মগ্রহণ করেন। বাংলাদেশের বিশিষ্ট বিপ্লবী বামপন্থী রাজনীতিবিদ ছিলেন কমরেড মণি সিংহ। 1990-এর 31শে ডিসেম্বর 89 বছর বয়সে তিনি প্রয়াত হন। তাঁর স্মরণে প্রতি বছর 31শে ডিসেম্বর নেত্রকোনা জেলার দুর্গাপুরে টঙ্ক স্মৃতি স্তম্ভ প্রাঙ্গণে 7 দিনব্যাপী কমরেড মণি মেলা অনুষ্ঠিত হয়। রামকৃষ্ণ মিশন পাথুরিয়াঘাটা শাখার প্রতিষ্ঠাতা ছিলেন স্বামী লোকেশ্বরানন্দ। বিভিন্ন আন্তর্জাতিক সম্মেলনে তিনি রামকৃষ্ণ মিশনের প্রতিনিধিত্ব করেছেন। আজ স্বামীজির মৃত্যুদিন 31শে ডিসেম্বর 1998 বেলুর মঠে তিনি পরলোক গমন করেন। বাংলাদেশের আঞ্চলিক গানের কিংবদন্তি শিল্পী ছিলেন শেফালি ঘোষ। তিনি বাংলাদেশের চট্টগ্রামের আঞ্চলিক গানকে আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরেছেন, যা উপমহাদেশের সঙ্গীতকে সমৃদ্ধ করেছে। প্রায় 5 দশকের সঙ্গীত জীবনে তিনি প্রায় শতাধিক গান গেয়েছেন। 31শে ডিসেম্বর 2006 তিনি ইহলোক ত্যাগ করেন। সকলকেই আমার আনত প্রণাম।